এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের রেজাল্টের বিরুদ্ধে যে বোর্ড চ্যালেঞ্জ অথবা পুনঃনিরীক্ষণের যে আবেদন, সেই আবেদনটা কিন্তু আজকে 11 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এটা চলবে 17 তারিখ, মানে 17 তারিখ পর্যন্ত তোমরা এই আবেদনটা করতে পারবা। সো এখন এই আবেদনটা কিভাবে করবা সেটা নিয়ে আজকে রাত 11টার পরে, মানে 11 তারিখ রাত 11টার পরে যে কোনো সময় আমি লাইভে একটা ভিডিও করে তোমাদের সেই ভিডিওটা দিয়ে দিব। সো এইটা যারা যাদের বিকাশ নাম্বার আছে এবং স্মার্টফোন আছে এবং টেকনোলজি মোটামুটি বুঝো, তাহলে আমি যেভাবে তোমাদের বুঝায় একদম লাইভে করে দেখাবো একটা স্টুডেন্টের, সেভাবে তোমরা চাইলে করে নিতে পারবা। আর যারা টেকনোলজি কম বুঝো সেইটা তোমরা চাইলে আমাদের মাধ্যমে করায় নিতে পারো। এখন আমাদের মাধ্যমে কিভাবে করাবা সেটা বলার আগে আমি বলি যে আসলে আবেদন কারা করবা। সো আবেদন করবা তারাই যারা এক্সামে মোটামুটি ভালো পরীক্ষা দিছো বলে তুমি মনে করো, কিন্তু তোমার রেজাল্ট আশা অনুরূপ আসে নাই, তোমার রেজাল্ট যা পরীক্ষা দিছো তার চেয়ে অনেক খারাপ আসছে, অথবা তোমার 1 মার্ক 2 মার্ক 3 মার্ক এর জন্য কোনো একটা বিষয়ে A+ আসে নাই, যার কারণে তোমার রেজাল্ট অনেক বেশি কমে গেছে। সো এমন যারা সিচুয়েশনে আসো তারা গিয়ে এই আবেদনটা করবা। এখন আবেদন করার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমেই তোমাকে কোন কোন বিষয়ে তুমি ভালো দিছো কিন্তু তোমার রেজাল্ট আশানুরূপ আসে নাই সেটা তুমি ফাইন্ড আউট করবা। সেটা এক বিষয়ে হইতে পারে অথবা একাধিক বিষয় হইতে পারে। যেমন মনে করো তুমি ধরো বাংলায় তোমার খারাপ আসছে, অথবা ইংরেজি খারাপ আসছে, গণিতে খারাপ আসছে, এই 3টাতে খারাপ আসছে, এই 3টাতে তুমি আবেদন করবা। তো এখন এখানে দেখো প্রত্যেকটা বিষয়ের জন্য আবেদন ফি 150 টাকা করে। হ্যাঁ, আর এখানে লেখা আছে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে। তার মানে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়, তুমি যদি বাংলা প্রথমের জন্য আবেদন করতে চাও সেটা পারবা না। বাংলা প্রথম এবং দ্বিতীয় দুইটা মিলিয়ে আবেদন করতে হবে এবং তোমাকে 300 টাকা চার্জ দিতে হবে। বাকি অন্যান্য সবগুলো বিষয়ের জন্য 150 টাকা করে। ধরে নাও কোনো একটা শিক্ষার্থীর গণিতে ও ভালো দিছিল কিন্তু ওর রেজাল্ট খারাপ আসছে, যার কারণে ও গণিতে বোর্ড চ্যালেঞ্জ করবে। আবার ইংরেজিতেও ও মোটামুটি লিখছিল কিন্তু রেজাল্ট খারাপ আসছে, ইংরেজিতে বোর্ড চ্যালেঞ্জ করবে। তো ইংরেজিতে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য ইংরেজি প্রথম এবং দ্বিতীয় মিলে দুইটাতেই করতে হবে। তো সেই ক্ষেত্রে 300 টাকা এবং গিয়ে তোমার এই যে শুধু গণিতের জন্য 150 টাকা, তাহলে কত হইল টোটাল 450 টাকা। তার মানে এই 450 টাকা ওকে ফি দিতে হবে। তো তোমার প্রথম কাজ যে তুমি কোন কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবা সেটা সিলেক্ট করবা, সিলেক্ট করে ওই সাবজেক্টগুলো অনুযায়ী তোমার কত টাকা ফি আসে সেটা হিসাব করবা। এখন ওই হিসাব করে ওই টাকাটা তোমার হাতে রাখবা। এরপরে যখন আমি তোমার ভিডিও দিব, সেই ভিডিও দেখে নিজে পারলে নিজে করবা। আর যদি নিজে না পারো তাহলে আমাদের মাধ্যমে করতে চাও, তাহলে আমাদের মাধ্যমে করার জন্য কি করবা, এই যে প্রথমেই তোমাকে আমি বললাম বিষয় নির্বাচন করতে হবে। বিষয় নির্বাচন করে তোমার ফি হিসাব করতে হবে যে এই সাবজেক্টগুলো অনুযায়ী তোমার কত টাকা ফি আসতেছে। এবার আমাদের মাধ্যমে করতে চাইলে তোমাকে যেটা করতে হবে, এই যে একটা নাম্বার দেখতেছো 01984768263, ঠিক আছে, এই যে নাম্বারটা 01984768263, এই নাম্বারে তোমার টোটাল আবেদন ফি আর আমাদের কম্পিউটার অপারেটরের জন্য 30 টাকা সার্ভিস চার্জ, যেহেতু আমাদের কম্পিউটার অপারেটর তোমার এই কাজটা করে দিবে, তো তাকে 30 টাকা সার্ভিস চার্জ সহ আমাদের তোমার বিকাশ করতে হবে। হ্যাঁ, সো টাকা পাঠানোর আগে ডেফিনেটলি তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটুখানি তোমাদের লিখে দিই, সেটা 01518996577। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা তোমাকে এই তথ্যগুলাই দিয়ে দিব এবং এখানে তোমাকে আমরা একটা ফর্ম লিঙ্ক দিয়ে দিব। যে ফর্ম লিঙ্কে তুমি টাকা পাঠানোর পরে ফর্মটা ফিল আপ করে তোমার সবগুলো তথ্য দিয়ে দিলে আমরা তোমাকে সুন্দর করে তোমার আবেদনটা করে দিব। কিন্তু মনে রাখতে হবে 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যেই এই আবেদনটা করতে হবে, এরপরে আর চাইলে তুমি আবেদন করতে পারবা না। সো যারা আমাদের মাধ্যমে করতে চাও 01518996577 এই নাম্বারে যোগাযোগ করো। আর যারা নিজেরা করতে চাও, যদি বুঝো তাহলে করে ফেলো, আর যদি না বুঝো তাহলে আজকের দিনটা অপেক্ষা করো, কারণ রাতের মধ্যে আমি ভিডিও দিয়ে দিব, কালকের মধ্যে তোমরা গিয়ে নিজেরা করে ফেলতে পারবা। ওকে, সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।